যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বড় খুশি হয়ে যাবে, কারণ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বুঝে নেবে যে তারা নেককার হয়ে গেছে, তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বুঝে নিবে তাদের সামনের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে বলবেন, গুনাহগাররা তোমরা গুনাহ করছিলে কেন? তোমাদের কাছে কি কোনো নবী যান নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ, কোনো আমার বান্দা দাওয়াত দেয় নাই? তারা অস্বীকার করবে, না আমাদের কাছে তো কেউ দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা কেন গুনাহ করলে? গুনাহগাররা বলবে আমরা যা গুনাহ করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দিক দিয়া তিনটা দলিলের দ্বারা প্রমাণ করবেন যে তারা গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি গুনাহ করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার জমিনকে উপস্থিত করবেন, ওই জায়গার জমিনের কথা বলবে। ওই জমিনগুলো কাল কিয়ামতের দিন বলবে আল্লাহ আপনার বান্দা মিথ্যা বলতেছে, আমার উপরে দাঁড়াইয়া সে কি করেছে? জিনা করেছে, আমার উপর দাঁড়াইয়া সে সুদ খেয়েছে, আমার উপর দাঁড়াইয়া সে ঘুষ খেয়েছে, আমার উপর দাঁড়াইয়া সে মিথ্যা সাক্ষী দিয়েছে। আল্লাহ আমি সাক্ষী দিলাম। আর একটা সাক্ষী আল্লাহ আনবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানকে বন্ধ করে দিবেন, মানুষের হাত, মানুষের পা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা গুনাহ করেছে সব গুনাহ স্বীকার করবে। এই মানুষ আর কি করতে পারবে না? অস্বীকার করতে পারে না, কারণ তার জবান আল্লাহ বন্ধ করে দিবেন, তার অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে যাবে। দুইটা সাক্ষী, একটা হচ্ছে যে জায়গার মধ্যে অপরাধ করবে সেই জায়গার মাটি সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জানিয়ে দিছে তোমরা যা করতেছো আমার মাটি সাক্ষী হচ্ছে, কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর একটা সাক্ষী কি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আর একটা সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই সম্মানিত ফেরেশতারা যা লেখছেন সেই কাগজ। তিনটা সাক্ষী যখন আনা হবে, ভিডিও সহ আনা হবে যে কোন জায়গায় কি করেছেন। এই যে আপনারা এখানে বসে আছেন, ফেরেশতারা ভিডিও করতেছে, কিয়ামতের ময়দান সব দেখবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন অনুপরিমাণ যদি কোনো নেকি করে আমার বান্দা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তাও পাবে। আর অনুপরিমাণও যদি তুমি কোনো বদি করে থাকো সেই বদিও তোমার আমলনামায় পাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিবসের শপথ হয়ে বলতেছেন যে ওই মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এরপর আল্লাহ বলতেছেন শাহিদিন ওয়া মাশহুদ, আমি শপথ করছি জুমার দিনের, আর কোন দিনের? আর হচ্ছে আরাফার দিনের। জুমার দিনে আল্লাহ শপথ করেছেন। ওই জুমার দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, জুমাবার ছিল। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনও হবে জুমাবার। প্যারা হাজরিন, জুমাবার এমন একটা সময় রয়েছে যে সময়টা আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে চাইতে দেরি করবে, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে তুমি আমার কাছে চাও, চাইলে আমি তোমাকে দিয়ে দেব। প্যারা হাজরিন, জুমার দিনের বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন যারা জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়ে যায়, যখন থেকে সে গোসল করা শুরু করে দেয়, জুমার মসজিদের দিকে যাওয়া শুরু করে দেয়, প্রতিটা কদমে কদমে তার 10টি নেকি হাঁটা পড়ে যায়। আর প্রতিটা কদমে কদমে তার নামে আমল 10টা নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যারা মসজিদে ঢুকে মসজিদের সামনে ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকেন। জুমার দিন মসজিদে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকে তার নামে আমলে একটা উট কুরবানির সব লেখা হয়। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি ঢুকে তার নামে আমলে একটি গরু কুরবানি দেওয়ার সব লেখা হয়। তৃতীয় যেই ব্যক্তি ঢুকে তার নামে আমলে একটি বকরি কুরবানি দেওয়ার সুযোগ, এই কুরবানি দেওয়ার নেকি লেখা হয়। খুতবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি ঢুকে তার নামে আমল সর্বশেষ একটা মুরগির ডিম দান খয়রাত করার সব লেখা হয়। যেই মুহূর্তে ইমাম সাহেব মিম্বরে খুতবা শুরু করে দেন, আল্লাহর নূরের ফেরেশতারা যারা জুমার গেইটে বসেছিলেন মসজিদের, তারা খাতা বন্ধ করে ওই ফেরেশতাগুলাও
নারে তাকবীর, আল্লাহু আকবার।